এবার আমি আসি অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের ভূমিকা নিয়ে। হজমের 90% এনজাইম আসে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে। তো এনজাইম যখন প্যানক্রিয়াস কম তৈরি করে সেটাকে বলা হয় প্যানক্রিয়াটিক এনজাইম ইনসাফিসিয়েন্সি। তো এই প্যানক্রিয়াটিক এনজাইম ইনসাফিসিয়েন্সি যখন হয়, অর্থাৎ যখন পর্যাপ্ত এনজাইম প্যানক্রিয়াস তৈরি করে না, তখন যে লক্ষণগুলো আমাদের শরীরে দেখা দেয় সেটা হচ্ছে আপনার পেট ফাঁপা থাকে, পেট ব্যথা করে, তৈলাক্ত পায়খানা হয় এবং খুব দুর্গন্ধযুক্ত পায়খানা হয়। পায়খানার পরে কোমরের পানিতে পায়খানা ভাসতে থাকে, পায়খানার রং হালকা বা ধূসর বর্ণের হয়ে যায়, অনেক সময় কাদা কাদা হয়ে যায়। তো এটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। তো এই জাতীয় সমস্যা মানে আপনার বোঝা যাবে যে আপনার অগ্ন্যাশয় ঠিকমতো বা প্যানক্রিয়াস ঠিকমতো এনজাইম রিলিজ করতে পারছে না। তো এখন কোশ্চেন হতে পারে যে আপনার অগ্ন্যাশয় কেন দুর্বল হয়। তো অগ্ন্যাশয় সবচেয়ে দুর্বল হওয়ার কমন যে কারণ সেটা হচ্ছে আপনার পিত্তথলিতে পাথর বা স্লাস যদি হয়, আপনার যদি লো ফ্যাট ডায়েটে আপনি অভ্যস্ত থাকেন, অর্থাৎ আপনি চর্বি খুবই কম খাচ্ছেন, ভালো চর্বি খাচ্ছেন না, বেশি কার্বোহাইড্রেট যদি খাবার খাচ্ছেন, মানে বেশি কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন, আপনার শরীরে অত্যাধিক ইনসুলিন আছে, আপনি অনেক সময় মহিলারা জন্ম নিয়ন্ত্রণে পিল খায়, তাদের ক্ষেত্রেও সমস্যা হয়, বা যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো এতে যেটা হয় এটা হচ্ছে পিত্তনালীর ব্লক হয়ে যায়। সেই পিত্ত নালীতে ব্লক হয়, প্যানক্রিয়াসের মধ্যে যে প্যানক্রিয়াটিক নালীটা আছে, এক্সোক্রাইন অংশটা, সেখানে সমস্যা হয়, সেখানে ব্লক তৈরি হয়, পিত্ত ঠিকমতো প্যানক্রিয়াটিক এনজাইম ঠিকমতো বেরিয়ে আসতে পারে না এবং এটা ফলশ্রুতিতে প্যানক্রিয়াসের উপরে চাপ তৈরি হয়। তো এর জন্য আমরা যে সমাধানটা বলি বা আমরা আমাদের রোগীদের যেটা সমাধান দিই সেটা হচ্ছে আমার অনেক সময় প্রয়োজনে প্যানক্রিয়াটিক এনজাইম দিতে হয়। এছাড়া আমাদের বিটেন এসিএল, অক্সবাইল এই জাতীয় সাপ্লিমেন্ট দিলে তারা খুব দ্রুত রেজাল্ট পান। তো এই তিনটা মিলে একসাথে কাজ করে এবং হজম প্রক্রিয়া খুব ত্বরান্বিত হয়।